The first capital of India, the culture city of India. This is the city of joy, কলকাতা। আনন্দের শহর কলকাতায় আমরা এসেছি এবারই প্রথম। অল্প সময়ে আমরা কলকাতা যা কিছু দেখলাম তার ধারাবাহিক পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরার প্রথম পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা হোটেলে চেক ইন করে নাস্তা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা সকালে নাস্তার জন্য নবাব হোটেলে যাই। আমরা নবাব হোটেলে পরোটা, মগজ ভুনা আর সবজি দিয়ে নাস্তা সেরে নিলাম। নবাব হোটেলে খাবার আমাদের ভালো লেগেছে, আপনারা আসলে ট্রাই করতে পারেন। এরপর হোটেলে ফেরার পথে মিক্স ফ্রুট চোখে পড়ল। প্রতি প্লেটের মূল্য ছিল 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা করে। আমরা 40 টাকার একটা প্লেট নিলাম। 3 hours later. এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে দুপুরে খাওয়ার জন্য কলকাতার বিখ্যাত কস্তুরী রেস্টুরেন্টে চলে আসি। বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে আসলে সবার পছন্দের প্রথম তালিকায় থাকে কস্তুরী রেস্টুরেন্ট। কস্তুরী রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক সুন্দর ছিল। হোটেলে ঢুকেই দেওয়ালে কলকাতার বেশ কিছু ছবি দেখলাম। আমরা সিঁড়ি বেয়ে চলে গেলাম উপরে। মেনু হাতে নিয়ে দেখতে লাগলাম। প্লেটের উপর কলাপাতার খাবার সার্ভ করা হয় এবং পানি খাওয়ার জন্য পিতলের গ্লাস প্লেট দেওয়া হয়। আমরা অর্ডার করেছিলাম কচু বাটা চিংড়ি, ভেটকি মাছের পাতুরি, ঝুরঝুরি আলু ভাজা এবং ডাল। কচুরি বাটা চিংড়ির স্বাদ সব থেকে ভালো লেগেছিল। খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম মিষ্টি দই। এসব খাবার আমাদের টোটাল বিল এসেছিল 800 রুপি। খাবারের প্রাইস এবং রেস্টুরেন্টের সুনাম হিসাবে খাবারের স্বাদ এভারেজ ছিল। হোটেল থেকে বের হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে ঘোরার জন্য বের হয়ে পড়লাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। মার্কুইস স্টেজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্যাক্সি ভাড়া পড়বে 100 থেকে 150 রুপি। আমরা প্রথমে গিয়েছিলাম এমপি বিড়লা তারামণ্ডলে। এটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটারিয়াম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটারিয়াম। তারা গ্রহ নক্ষত্র নিয়ে যাদের উৎসাহ ও কৌতূহল রয়েছে তাদের কৌতূহলের কিছুটা হলেও মেটাতে পারে, যেখানে রাতে আকাশে ভার্চুয়াল ট্যুর করা যায়। অনেকটা আমাদের ঢাকার নব থিয়েটারের মতো। এখানে শো শুরু হয় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে 3টি ভাষায় শো হয়, বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। আপনাদের যে ভাষা পছন্দ শোয়ের টাইম অনুযায়ী আপনারা সে সময় টিকিট কাটবেন। এক একটি শো 40 থেকে 45 মিনিট পর্যন্ত চলে। এমপি বিড়লার পাশে ছিল সেন্ট পলস ক্যাথেড্রাল। সেন্ট পল ক্যাথেড্রালে যাওয়ার পথে আমরা শরবতের দোকান দেখতে পেলাম, যেখানে লেবুর রস, সোডা, বিট লবণ আর এক ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় শরবত। খেতে বেশ মজার ছিল। তারপর আমরা চলে যাই সেন্ট পল ক্যাথেড্রাল। টিকিট কাউন্টার থেকে 20 রুপি করে দুটি টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করি। চার্চের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ। প্রথম আমরা চার্চের ভিতরে প্রবেশ করলাম। এইরকম চার্চ আমরা বিভিন্ন ছবিতে দেখেছি, বিশেষ করে হলিউডের মুভিগুলোতে আমরা যেসব চার্চ দেখেছি ঠিক সেই রকম। ভিতর থেকে বের হয়ে আমরা চার্চের পেছনের সাইডে যাই। সামনের থেকে পেছনের দিকটা বেশি ভালো লাগছিল। বিশাল সবুজ মাঠ। কিছুটা সময় সেখানে বসে থাকলাম।
এখানকার টাইমিং হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চার্চ থেকে বের হয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে হেঁটে যাচ্ছিলাম। 4 থেকে 5 মিনিট হাঁটলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে এসেই এন্ট্রি টিকিট করে নিলাম। টিকিটের প্রাইস সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 রুপি আর ইন্ডিয়াদের জন্য 50 রুপি। আজ ছুটির দিন হওয়ায় টিকিট কাউন্টারে অনেক ভিড় ছিল। কলকাতায় আসলে কোথায় ঘুরতে যাব বললে সবাই বলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের আইকনিক একটি ল্যান্ডমার্ক। এটি পুরোটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। আগ্রা তাজমহলের যে মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এটাতেও সেই মার্বেল ব্যবহার করা হয়েছে। এই বিশাল ভবনটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে 1901 সালে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি কলকাতার অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ। সন্ধ্যার পর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়, যার এন্ট্রি টিকিট আলাদা করে কিনতে হয়। টিকিট মূল্য 100 রুপি। প্রায় 1 ঘন্টার শো হয়, যা আপনাকে মুগ্ধ করবেই। তবে সপ্তাহে এক এক দিন এক এক ভাষায় শো হয়, বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। इकोनॉमिक्स के लिए और 2019 में अभिजीत विनायक बंदोपाध्याय को वैश्विक स्तर पर गरीबी कम करने की ओर किए गए उनके कार्यों के लिए नोबेल पुरस्कार से सम्मानित किया गया। ऐसा नहीं है कि नोबेल मिलना ही सब कुछ है। वैज्ञानिक जगदीश चंद्र बोस ने भले ही नोबेल पुरस्कार ना जीता हो, लेकिन वो मेरे आकाश के एक जगमगाते सितारे हैं। उनकी प्रतिभा पेड़ पौधों में जीवन की खोज से लेकर ভিক্টোরিয়া মেমোরিয়াল শো দেখা শেষ করে আমরা ডিরেক্ট হোটেলে ফিরে আসি। এরপর রাতে খাবারের জন্য আমরা বিখ্যাত খালেক হোটেলে আসি। এখানে আমরা খেয়েছিলাম গরুর মাংসর কালা ভুনা, আলু ভর্তা এবং ডাল। কালা ভুনার টেস্ট অসাধারণ লেগেছিল। আপনারা কলকাতায় আসলে অবশ্যই খালেক হোটেলের খাবার ট্রাই করবেন। এখানকার খাবারের প্রাইসও অনেক রিজনেবল। এই হোটেলে পাবেন গরুর মাংসের লাল ভুনা, মগজ ভুনা, কলিজা ভুনা, লাউ চিংড়ি, পুঁইশাক দিয়ে চিংড়ি, মাছ ভাজা, আলু ভর্তা, ডাল ইত্যাদি। আমরা যে কয়দিন কলকাতায় ছিলাম সব থেকে বেশি এই হোটেলে খাবার খেয়েছি। খালেক হোটেল থেকে বের হয়ে আমরা হোটেলের দিকে চলে গেলাম। আজ এ পর্যন্ত। আমরা কলকাতায় দ্বিতীয় দিনে কী করেছি তার দ্বিতীয় পর্বে বর্ণনা করা হবে।